সেকেন্ড ম্যারিনেশন করছি। সেকেন্ড ম্যারিনেশন করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা গোটা জায়ফল, একটু দারচিনি, সাতটা আটটা শুকনো লঙ্কা। এটা ডিপেন্ড করবে আপনি কতখানি মাংস করছেন তার উপরে। আর এখানে আছে জয়িত্রী, আর হচ্ছে 1 চামচ কালো গোলমরিচ। এটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমরা গ্রাইন্ডিং করে নেব। এটা সুন্দর করে একটু গন্ধ আসবে, একটু গন্ধ বেরোলেই এটা ঠান্ডা করে আমরা গ্রাইন্ডিং করে নেব। করে নিয়ে এটা আমরা সেকেন্ড মশলা বানাবো। ওভারনাইট মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এখানে ম্যারিনেট করে সমস্ত মশলা মাখানো রয়েছে। এখানে কুকার বসিয়েছি। কুকার বসিয়ে 4 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি, আর তাতে 2টো তেজপাতা দিয়েছি, 5টা 6টা শুকনো লঙ্কা দিয়েছি মাংসের পরিমাণ মতো। যেহেতু আমার 1.5 কেজি মাটন, সেই জন্য 6টা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা কম করলে কম দেবেন। তার সঙ্গে কটা গোটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো। এটা ভালোভাবে হয়ে গেলে তারপর আমরা মাংসটা করব। বন্ধুরা, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। এই রেজাল একটুখানি ফ্যাটওয়ালা মাংস ভালো হয়, সেই জন্য ফ্যাটওয়ালা মাংস নিয়েছি। অল্প চর্বিও আছে, সেইগুলো আলাদা করে নিয়েছি। তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি, তার সঙ্গে 1 মুঠো মতো কাজু নিয়ে নেবো। এই দুটো একসাথে প্রথমে ড্রাই মিক্স করব, তারপর জল দিয়ে আবার মিক্স করব। বন্ধুরা, রেজালের জন্য আমরা থার্ড ম্যারিনেশনের জন্য এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর 3 চামচ পোস্ত বাটা নিয়ে নিয়েছি। এটাও আমরা সুন্দর করে প্রথমে করব, করে নিয়ে তারপর জল দিয়ে মেশাবো। 3 চামচ পোস্ত আর 1 মুঠো মতো কাজু বাদাম মিশানো হয়ে গেছে। এবারে এখানে আমরা একটু জল দিয়ে এটা মিশিয়ে পেস্ট করে নেবো। বন্ধুরা, আমাদের কাজু বাদাম আর এর পেস্ট হয়ে গেছে। এবারে আমরা সমস্ত আবার মেশাবো। ওদিকে মাংসটা তৈরি হচ্ছে, এবারে আস্তে আস্তে আবার সমস্ত মশলা মেশাবো। দেখুন, মাংস কিন্তু ওখানে হচ্ছে, আর এর সঙ্গে সঙ্গে আমরা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম আর তার সঙ্গে রয়েছে পোস্ত, আর এখানে রয়েছে শুকনো খোলায় মশলাটা, সেটাই রেডি করে রেখেছি। এখানে রয়েছে পেঁয়াজ, যেটা সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ বাটাটা। এবারে এই 3টে জিনিসই এর সাথে মেশানো হবে ধীরে সুস্থে। আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, মাংস হচ্ছে। এবারে যে পেঁয়াজ বাটাটা ছিল কালকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার এর সাথে মেশাবো। বন্ধুরা, মাংস হচ্ছে ওখানে। এবারে যে কাজু বাদাম পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দেবো। না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তুমি ওখানে এটা ধুয়ে দিয়ে দাও। এটাতে একটু দই দিয়ে দাও। দই, না এটা আর লাগবে না, এটা দিয়ে দাও ভালো করে। ব্যাস 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 ব্যাস, এতে জল দিয়ে ভালো করে এটা ওতে দিয়ে দাও, তারপর দই একটু দিয়ে দেবে।
দইটা যদি না দিস তুই রায়তাটা ভালো করিস। দাঁড়া। দইটা দিয়ে খুব ভালোভাবে মেশাচ্ছি। এবারে আমরা যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা অর্ধেক পরিমাণ দিয়ে দেবো। এই অর্ধেক পরিমাণ দিলেই দেখবেন এটা যখন মেশাবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমরা মাংসটা দিয়ে দুটো সিটি দেবো। মাংস আমাদের হয়ে গেছে, 4টে সিটি দিয়ে দিয়েছি। এবার একটু বাদে এটা খুলবো, খুলে দেখবো কি অবস্থা, সেইভাবে পরের মশলাগুলো মেশাবো। সমস্ত হয়ে গেছে। এখন আমাদের যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা রয়েছে, সেই মশলাটা দেবো। এখানে মিঠা আতর দেবো 1 চামচ, রোজ ওয়াটার দেবো 1 চামচ, কেওড়া ওয়াটার দেবো 1 চামচ, মাখনা দেবো, আর মিঠা আতর দেবো 1 ফোঁটা। এই যে এখানে রয়েছে, এটা মিঠা আতর দেবো 1 ফোঁটা। আপনার দেখুন এইভাবে করলেই আমাদের মোটামুটি কমপ্লিট। মশলাটা ছিল ভাজা মশলাটা, সেটা আমরা পুরো দিয়ে দিলাম। পুরো দিয়ে দাও, দিয়ে নাড়াতে হবে পরে। এবারে দিয়ে দেবো মাখনাটা পুরো দিয়ে দিলাম। কারণ রেস্টুরেন্ট স্টাইল করতে গেলে আপনাকে মাখনা দিতেই হবে। আর 1 চামচ রোজ ওয়াটার দেবো, 1 চামচ কেওড়া ওয়াটার দেবো। এই যে রোজ ওয়াটার, ব্যাস এটা বন্ধ করলাম। কেওড়া ওয়াটার দিলাম। এরপর আমরা একটুখানি মিঠা আতর দিয়ে দেবো 1 ফোঁটা মতো। ব্যাস আমাদের কাজ শেষ। দিয়ে দাও 1 ফোঁটা, একদম 1 ড্রপ। ব্যাস দেওয়া হয়ে গেলে মটন রেজালা রেডি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার প্লেটিং করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে, এবারে আমরা প্লেটিং করব।